আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিনস মম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে ও আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে। ভিডিওটিতে থাকবে আরও একটি নতুন রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন তৈরি করা যাক রেসিপিটি। নিয়ে নিলাম একটি বাটিতে আগে থেকে কিউব করে পরিষ্কার করে ধুয়ে রাখা মুরগির মাংস। দিয়ে দিলাম রসুন পেস্ট, আদা পেস্ট, জিরে গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, সয়া সস। দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। তারপর দিয়ে দিলাম অল্প পরিমাণে চাট মশলা। তারপর খুব ভালোভাবে মেখে নিলাম। এবার একটি হাঁড়িতে তেল গরম করে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংসগুলো কিছুটা ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি অল্প একটু কাঁচামরিচ কুচি। যেহেতু আগেই আমি মাংস ম্যারিনেট করার সময় অল্প একটু মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, তাই এখানে কাঁচামরিচের পরিমাণটা কম দিয়েছি। এবার দিয়ে দিয়েছি অল্প একটু টমেটো সস দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নামিয়ে নিয়েছি। তারপর আমি একটি পিঁড়ির মধ্যে নিয়ে নিয়েছি পাউরুটি। যেহেতু এখন রমজান মাস, সেহেতু আমি বড় সাইজের পাউরুটিটা দোকানে পাইনি। আপনারা অবশ্যই বড় সাইজের পাউরুটিটা ইউজ করবেন। আমি একটি ছুরির সাহায্যে পাউরুটির চারপাশটা কেটে নিয়েছি। আপনারা চাইলে নাও কাটতে পারেন। তারপর আমি একটি বেলনির সাহায্যে বেলে এক পাশ পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি। তারপর অন্য পাশে দিয়ে দিয়েছি মাংসের পুর। তারপর এক পাশ থেকে চেপে ফোল্ড করে ভিজা অংশটা লাগিয়ে দিচ্ছি। এবার দুই মাথার এক সাইড আমি পানিতে 2-3 সেকেন্ডের জন্য ভিজিয়ে তারপর উঠিয়ে নিয়ে আমি চেপে দিয়েছি। একইভাবে আরেক সাইডও চেপে দিয়েছি। এই তো আমার একটি রোল রেডি হয়ে গিয়েছে। কিভাবে আমি সবগুলো রোলই রেডি করে নিয়েছি। এবার আমি অন্য একটি বাটিতে একটি ডিম ভেঙে নিয়ে দিয়ে দিয়েছি অল্প একটু লবণ। তারপর একটি কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। অন্য একটি প্লেটে নিয়ে নিয়েছি বিস্কিটের গুঁড়ো। আমি এখানে টোস্ট বিস্কিটের গুঁড়ো ইউজ করেছি। আমি একটি রোল ডিমের মধ্যে চুবিয়ে বিস্কিটের গুঁড়ায় গড়িয়ে নিচ্ছি উপরের কোট করার জন্য। আমার একটি রোল রেডি হয়ে গিয়েছে। একইভাবে আমি আরেকটি রোলও ডিমে চুবিয়ে বিস্কিটের গুঁড়ায় গড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে ব্রেড ক্রাম্বসও ইউজ করতে পারেন। সবগুলো রোল আমার কোট করা হয়ে গিয়েছে। এবার আমি একটি হাঁড়িতে তেল গরম করে দিয়ে দিচ্ছি কয়েকটি রোল। ভেজে নেওয়ার জন্য একই সাথে অনেকগুলো রোল দিতে যাবেন না। এক পিঠ হয়ে গেলে আমি একটি খুন্তির সাহায্যে উল্টে দিয়েছি। এগুলো যেহেতু ভাজতে বেশিক্ষণ সময় লাগবে না, তাই হাই হিটেই ভেজে নেবেন। এই তো আরেক পিঠ হয়ে গেল, আমি উল্টে পাল্টে দিচ্ছি। যেহেতু এগুলো উপর থেকে ব্রেড ক্রাম্বস দিয়ে গড়ানো, সেহেতু সবগুলো একসাথে ভাজা হবে না। যেটাই লাল হয়ে যাবে আগে, সেটাই আগে উঠিয়ে নিতে হবে। যে ভাজা হয়ে যাওয়ার পর আমি একটি ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিচ্ছি। এই তো রেডি হয়ে গিয়েছে মজাদার পাউরুটি দিয়ে রোল। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করার মাধ্যমে আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।